নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই যে মেয়ে রেডি হচ্ছে, রেডি হয়েই মেয়ে, আমি আর ওর বাবা বেরিয়ে পড়েছি উত্তরপাড়া বই মেলাতে। তো ওখানে যে সন্ধ্যাবেলা, জানি না কবে মেলা শুরু হয়েছে, নতুন জায়গা, নতুন সব কিছু, তো সব কিছু জানা সম্ভব হয়ে ওঠেনি। হলদিয়াতে যেমন কি জানতাম কোন দিন কি হয়, এখানে তো জানি না। তো নিচের পিসিমা বললেন যে এখানে বইমেলা হচ্ছে, আজকেই নাকি শেষ দিন, ভালো ভালো সঙ্গীত শিল্পীরাও আসছেন নাকি। এই জন্য সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। এই যে এসে টোটো ধরে ফেলেছি, ওর বাবার সামনে বসেছে, আমি মেয়ে পিছনে বসেছি, আমাদের সামনে আরও দুজন ছিলেন। তো আমরা যাচ্ছি জানি না কোথায়। এই যে এখানে এসে টোটোওয়ালাকেই বললাম যে কোথায় বইমেলা হচ্ছে, সেখানে নিয়ে চলো। তো এখানে এসে এই যে নেমে গেছি, দেখছি খুব প্রচুর ভিড়, কারণ দু সাইডে ছোটোখাটো দোকান বসেছে টুকিটাকি। এই যে ব্যাগ রয়েছে, এই যে এটা হচ্ছে গোপালের সমস্ত সোয়েটারের দোকান, কি দারুণ দারুণ সব ছোটো ছোটো সোয়েটার, আর নানা রকম বাচ্চাদের সব কিছু জিনিস আছে। আর এই যে এখানটায় এতটা ভিড় যে এখান থেকে আর যাওয়াই যাচ্ছে না। এখানটায় হচ্ছে এই জন্য দাঁড়িয়ে গেছি থমকে। আর কি বলবো, কখন যে ভয়েস দেবো আপনাদের সাথে জানি না, কারণ কি সব সময় রাস্তাতে মোটরসাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আওয়াজ সব সময় হচ্ছে। এই জন্য এর মধ্যেই দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তবুও কী করব। রাত 1টা-1:30 পর্যন্ত রাস্তায় ব্যস্ত একদম। আর তিনটে রাস্তা না, একদম কর্নারে বাড়িটা, এই জন্য আপনাদের সাথে গল্প করতে করতে এই যে পৌঁছেও গেছি বইমেলাতে। এটা বিরাট বড় গ্রাউন্ড, প্রায় 100টার মতন স্টল বসেছে বইয়ের। আর এই যে মাঝখানে রয়েছে মূল মঞ্চ, ওখানে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা আসছেন, আর প্রতিদিন এক এক রকম করে অনুষ্ঠান হচ্ছে। তো আমরাও এসে দেখলাম, আমি নাম জানি না, তো এসেছেন, খুব ভালো গাইছেন। গানটা আপনাদেরকে শোনাতে পারছি না, দেখছেন এই যে ভিড় দেখি বুঝতে পারছেন খুব ভালোই গান হচ্ছে, কিন্তু গানটা আপনাদেরকে শোনাতে পারছি না, এই জন্য দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নামও জানি না, আপনারা হয়তো চিনতেন নাম বললে, কিন্তু নামটা আমরা ঠিক বলতে পারবো না। খুব ভালো শিল্পী সবাই বলছে। এই যে বইয়ের দোকানে আমি একে নিয়ে ঘুরতে বেরিয়েছি, ওর বাবাও এসছে, কটা বই কিনবে বলছে, দেখি কি বই কিনে। এটা হচ্ছে সব থেকে ছোটো বাচ্চাদের সব কিছু রয়েছে, এটাতেও রয়েছে সব ছোটো বাচ্চাদের। আর এই যে পরপর বুক স্টলগুলো সব ঘুরে নিই, দেখি ওর কি পছন্দ হয়। ওর বাবাও কটা বই নেবে বলছে, এটা নেবে বলছে, ওয়ার্ড সার্চ এটাও নেবে, আরও নেবে, তো দেখি কোনটা নেয়। এটা একটা নেবে বলছে, নে, ওর আগে হয়ে যায় নেয়া, তারপর ওর বাবা নেবে পছন্দ করে। ওর বাবার একটু অন্য বইয়ের নেশা, তো ওইদিকে রয়েছে বলছে। একটা পুরনো বইয়ের দোকান এসছে, সেটা নতুন, শুধু পুরনো বই, ওগুলোর দাম ভালোই রয়েছে। একজন দেখলাম বয়স্ক ভদ্রলোক, উনি প্রায় 3,000 টাকার বই নিলেন। এই যে এটা হচ্ছে ড্রয়িংয়ের সব কিছু রয়েছে এটাতে, দেখুন, দেখলেই যেন মনে হচ্ছে সব নিয়ে নিই, সব বই নিয়ে নিই। কত বই জানি না, সেরকম সব বই এসেছে। হলদিয়াতেও বইমেলা হতো, ওটা হচ্ছে দুর্গাচকে, ওখানেও যেতাম, খড়গপুরেও গিয়ে হতো, ওখানেও যেতাম। আবার এখানে এই বছর এসেছে, এইখানে শুরু হয়েছে। সেরকম ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে, তত বেশি ঠান্ডা নেই। তাও আবার মাথায় আমার আবার টুপি কিছু নেওয়া হয়নি, কিন্তু আমার আবার তো নিউমোনিয়ার সমস্যা রয়েছে, এটা একটা ভয়, এই জন্য বেশিক্ষণ থাকবো না, চলে যাব। চাদর নিয়ে এসেছি, মাথায় চাদরটা নিয়েছি। এই যে সব থেকে দোকানগুলোর মধ্যে এই দোকানটা হচ্ছে বড় দোকান বইয়ের, এই স্টলটা বড়, প্রায় 100টার মতন বইয়ের স্টল আছে। এই যে কত বড় মাঠটা দেখছেন, অনেক বড় মাঠ একদম। এই যে এই দিকটা কিছু রয়েছে, মাঝখানটা ফাঁকা, গেটের দিকটা আবার ওই দিক থেকে শুরু হয়েছে। এই যে এটা কত, 85, এটা 85টা, ওদিকে আরও রয়েছে,
না 100টা নয়, তার মানে 85টাই বই স্টল রয়েছে। এই যে এইটা দেখুন, এটা পুরো নারায়ণ স্কুলটা, ওই স্কুলটা পুরো এখানে দেখানো রয়েছে। নারায়ণের যে স্কুলটা রয়েছে না, সেই স্কুলটা। দেখছেন, দেখে আপনারা বুঝতেই পারছেন কত বড় মাঠটা, আর এখানটায় নানা রকমের সব ছবি আঁকা রয়েছে। দেখুন কি দারুণ লাগছে, মানে কোনটা দেখবো আর কোনটা দেখবো না। এটা দেখছেন, এটা হচ্ছে কয়লা দিয়ে তৈরি। দেখুন, মনে হচ্ছে এটা দেখে ও বলছে এটা না। এত সুন্দর, তাদের কি শিল্পী সব, কত মানুষের মধ্যে কত লুকিয়ে রয়েছে প্রতিভা তাদের। সেই প্রতিভাগুলো এখনও উঠে আসেনি সেভাবে। কেউ চাপা পড়ে গেছে, কারো বা দেখছেন। আমার মেয়ে 3টে বই নিয়েছে, আরও ঘুরছে আর কি বই নেবে। আর এই দিকটা হচ্ছে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, মোমো রয়েছে, ফুচকা রয়েছে। চলুন আমরাও একটু কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার চলে যাব, কারণ বেশিক্ষণ থাকবো না। ঠান্ডাটাই পড়েছে, তা ঘরের ভেতরেই থাকি, বেশি বেরোনো হয় না, হঠাৎ করে ঠান্ডাটা না হলে লেগে যাবে। তো চলুন খাওয়া দাওয়া করে আমরা এবার চলে যাব। ওর বাবাও কিছু বই নিয়েছে, আমিও নিয়েছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দেবেন।